আজকে ভীষণই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, পাইনাপেলের হালুয়া। পাইনাপেল তো আমরা খাই, প্রত্যেকেরই খুব প্রিয় একটা ফল। তো পাইনাপেলের হালুয়া কিভাবে তৈরি হয় আমি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে পাইনাপেল কাটাও দেখাবো, কারণ পাইনাপেল কাটা অনেকের কাছেই খুব ঝামেলা বলে মনে হয়, কিন্তু খুব সহজে মাত্র 5 মিনিটে কিভাবে পাইনাপেল কাটা যায় সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে এই সাইডটা কেটে নিলাম, তারপর আধখানা করে নিলাম। এই পর্যন্ত খুব ইজি। এরপর এই যে ছালটা আছে, এই ছালটা কিন্তু খুব পাতলা করে কাটবো না। এই ছালটা একটুখানি ভেতর দিক থেকে এভাবে ছুরি দিয়ে পুরো পাইনাপেলটার শাঁসটাকে আমি আলাদা করে দেব। এর ফলে খুব ইজি যেভাবে বেরিয়ে চলে আসবে। আর পাইনাপেলের গায়ে যে চোখগুলো থাকে, আমরা চোখই বলি, ওগুলোও থাকবে না, কারণ ওগুলো খাওয়াও ঠিক নয়, আর ওগুলো থাকলে তো খুবই বিরক্ত লাগে খেতে। দেখো কি ইজিভাবে সুন্দর পাইনাপেলটা খোসা থেকে ছেড়ে চলে এলো। এবার এইটুকু যেটা আছে এটা আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। দেখো পাইনাপেলের যে গায়ের চোখগুলো একটাও কিন্তু নেই। এবার মাঝের শিটটাকে এইভাবে কেটে নেব, শাঁসটা বের করে নেব। খুব ইজি পাইনাপেল ছাড়ানো। কিন্তু কেউ যদি মনে করে যে পাইনাপেল ছাড়ানো খুবই ঝামেলার জিনিস, একদমই নয়। এবার যে যেভাবে পিস করবে, ছোট বড়, আমি মোটামুটি এরকম ছোট ছোট পিস করলাম। তবে আজকে যেহেতু আমি হালুয়া করব, এই পিসটাও আমি রাখবো না, আরও মিহি করে নেব। আরেকটা পার্ট যেটা আছে সেটাকেও আমি ওই একইভাবে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে পুরো শাঁসটাকে আলাদা করে নিয়েছি খোসা থেকে, তারপর এইভাবে পিস পিস করে বের করে নিচ্ছি। দেখো কিভাবে খোসাটা পুরো আলাদা হয়ে গেল, আর শাঁসের গায়েও কিন্তু একটাও চোখ লেগে নেই। মাত্র 5 মিনিটের কাজ। এবার চলো দেখি কিভাবে হালুয়াটা বানাই। এই দ্বিতীয় পার্টটার আমি ওই মাঝের যে মোটা শিটটা সেটা বের করে নিচ্ছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলো পুড়ে নেব, এই শাঁসটা। তবে এই শাঁসটা হালুয়া করতে গেলে মিক্সিতে নামাটাই ভালো, কারণ হচ্ছে মিক্সিতে খুব মিহি হয়ে যায়। আর একটু যদি দানা দানা পিস থাকে তাহলে খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে। সবটাই আমার করা হয়ে গেছে। দেখো আমি কিন্তু খুব মিহি করি নাই, একটু দানা দানা ভাব রেখেছি, কারণ এগুলো কিন্তু খাওয়ার সময় যখন মুখে পড়বে খুব ভালো লাগে খেতে। চলো এবার চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা গ্যাসের ওপরে প্যান বসিয়ে নিয়েছি, আর এটা 5 টেবিল স্পুন মতন অয়েল দিলাম, হোয়াইট অয়েল, এবং 1 চামচ ঘি দিলাম। এটাকেও পুরোটাই ঘিয়েতেই করতে পারো, কিন্তু আমি তেল এবং ঘি দুটো মিশিয়ে করলাম। আর এখানে নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ এবং মগজদানা, যেটা আমরা মেলন সিড বলি। এবার এগুলো খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। দুটো এলাচ দানা আমি একটুখানি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের যে মাঝের কাপটা, সেই কাপে 1 কাপ সুজি দিলাম। এই সুজিটা কিন্তু ড্রাই ফ্রুটসের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। সুজিটা একটু বেশি করে ভাজলে কিন্তু খুব দানা দানা ভাবটা থাকে সুজির মধ্যে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবার সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে যে পাইনাপেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পাইনাপেল যেহেতু খুবই নরম এবং এটা তো এমনিই খাওয়া যায়, তো সেই কারণে খুব বেশি ফোটানো বা সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না পাইনাপেল হালুয়াতে। এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আরেকটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এবং যে মেজারমেন্ট কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপে মেপে আমি চিনি দিলাম। এই পাইনাপেল ফলটা যখন আমরা এমনি খাই তখন কিন্তু চিনি এবং লবণ দিয়ে অন্ততপক্ষে 30 মিনিট মাখিয়ে রেখে যদি খাওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়।
এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং জলটা একটু শুকিয়ে এলে আমার পাইনাপেলের হালুয়া রেডি। এই পাইনাপেল কাটা এবং পাইনাপেলের হালুয়া এই সমস্ত রেসিপি বা ভিডিও যদি ভালো লাগে তো যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আবার নতুন ভিডিও তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে। আর কমেন্টস করতে ভুলো না যে পাইনাপেলের হালুয়া কেমন লাগলো। কিন্তু এটা সার্ভ করার পর আমি দেখাচ্ছি আর একটুখানি বাকি আছে। আমি কিছুটা পাইনাপেল একটু তুলে রেখেছিলাম, যেটা লবণ এবং চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার জুসটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম। এটা আমি একটা পাত্রের মধ্যেই সার্ভ করে দেখিয়েছি। বাড়িতে যখন প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা বাটিতে দেবে তখন এই জুসটা ওপর থেকে একটু ছড়িয়ে দিও, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।